এই মুহূর্তে রয়েছে ডালিয়া তিস্তা ব্যারেজে। চলেন ডালিয়া তিস্তা ব্যারেজের বেশ কিছু জনপ্রিয় স্থান আপনাদের মাঝে তুলে ধরবো, চলেন দেখে আসা যায়। বাংলাদেশের উত্তর অঞ্চলের কৃষি সেচ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হল তিস্তা ব্যারেজ। নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর ওপর নির্মিত এই বৃহৎ ব্যারেজ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্পগুলোর একটি হিসাবে পরিচিতি। দীর্ঘদিন ধরে উত্তর অঞ্চলের মানুষ খরা ও পানির সংকটে ভুগলেও তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে এই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্মাণের কাজ শুরু হয় 1979 সালে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে ধাপে এর উন্নয়নের কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রকল্পে বাস্তবায়নে প্রায় 1500 কোটি টাকারও বেশি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন সরকারি তথ্যসূত্রে জানা যায়। ব্যারেজটির মোট দৈর্ঘ্য প্রায় 615 মিটার এবং এতে রয়েছে 44টি শক্তিশালী রেডিয়াল গেট। এসব গেটের মাধ্যমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। বর্ষাকালে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য এই গেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিস্তা নদীর প্রধান উৎস ভারতের সিকিম অঞ্চলে হিমালয় পর্বতমালা। হিমবাহ গলে সৃষ্টি হওয়া এই নদী ভারতের পশ্চিমবঙ্গে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী পানিকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়াই ছিল তিস্তা ব্যারেজের নির্মাণের মূল উদ্দেশ্য। বর্তমানে এই ব্যারেজের মাধ্যমে লাখ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। ফলে ধান, গম, ভুট্টা, আলু ও বিভিন্ন সবজির উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে এক ফসলি জমি ছিল, এখন সেখানে বছরে 2 থেকে 3টি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এতে কৃষকদের জীবনমান উন্নয়ন হচ্ছে এবং উত্তর অঞ্চলের অর্থনীতিতে নতুন গতির দিক এসেছে। শুধু কৃষিই নয়, তিস্তা ব্যারেজ এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। বিশেষ করে বর্ষাকালে ব্যারেজের গেট খুলে দিলে পানির বিশাল ঢেউ ও স্রোতের মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। সব মিলিয়ে তিস্তা ব্যারেজ শুধু একটি সেচ প্রকল্প নয়, এটি উত্তরবঙ্গের কৃষি উন্নয়ন, অর্থনীতি ও মানুষের স্বপ্নের প্রতীক হয়েছে। ভিডিওটি একটুকু যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে কিছু শিখে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।